আওয়ামী লীগের আমল গেছে কোনো বিচার পাইছি না, এখন বিএনপি আইসেন থাইতেন আমাদের সুস্থ বিচার করিয়া দেন, আমরা থানপারে গেছে জুয়া ধরিয়া হইরাম। আমি 2014 সাল থেকে 25-26 সাল পর্যন্ত নির্যাতিত এই কুখ্যাত সন্ত্রাসী শেখ জোহর এবং আখতারুজ্জামান এলো নির্যাতিত। আমি এখন নিরহ অসহায় মানুষ, দীর্ঘদিন ধরিয়া খালি শুধু আমার লোকে না, এমনকি আমদারে যে মারে একটা মানুষ আমদার ফারার ফাইনচেতর কেউ বারোয় না এখানে যে সাক্ষী দে তার এই মামলার যে সাক্ষী হয় তারে গিয়া গড় পর্যন্ত মারে। আমি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনার প্রতিশ্রুতি দিচ্ছেন যে চাই যেই দল করুক টাকানে, যে সন্ত্রাসী চাঁদাবাজি যে বাজারা করবো এরার বিচার আপনারা করবা, আইনের মাধ্যমে করবা, আপনারা অ্যাকশনে যাইবা। প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আর এই শেজনা আহমদ, আখতারুজ্জামান হেলন তারা আওয়ামী লীগের আমলে তারা কিছু আওয়ামী লীগের মানুষে দিয়া দৌড়াইয়া আমার এই বিষয়টা আপোষ করছে। ওই সময় আওয়ামী লীগের আমলে আমি নির্যাতিত হয়েছি। এবলা বিএনপির আমল আসছে এবং বিএনপির আমলে আমার বিএনপির নেতাকর্মী ওগুলোরে কিছু এলাকার কিছু নেতাকর্মী ওগুলোরে দিয়ে আমার ফোন দেওয়াইয়া আমার এইটাই আপোষর হুমকি দামকিদের, নইলে আমার ফ্যামিলিরে তারা দুনিয়ায় রাখতো না। দুপুর বেলায় যে ঘটনাগুলা ঘটছিল এই দেখেন আপনার কাছে আমি দেখাইতেছি, আমার বাড়িতে যে হামলা করছি দুঃখিয়া এই দেখুকা আমার বাড়ির সামনে, আমার বাড়িতে গিয়ে ঢুকে এইদিকে আইয়া আমার এবারে ওই দেখুকা মিলন আহমদ, ওই দেখুকা এই বিষয়ে এই মারধরের অভিযোগ থানায় গিয়া দিতে, এই দেখুক আমার মারে গিয়া থানা থেকে অভিযোগ দিয়া আসার পথে উসমানীনগর ওসি স্যার মহোদয়ের জানা আছে। এই দেখুক আমার মারে কি গুরুতর জখম করছে, দেখুক আপনারা। আসসালামু আলাইকুম। আমার বাইফুত আবদাল তান ফুফু আমি, তো আমরা প্রবাসী দিয়জনও। তো আমার বাড়িতে ওইটা আমার বড় ভাই তাই খুব অসুস্থ এবং তাই বয়স্ক মানুষ। ঠান্ডে গত 18 তারিখ ঠান্ডে এবং আমার বাইর বউ, আমার বাইজি সহ তারা খুব মারামারি করছে এবং যারা রান্দা দিছে দাইছে তারা মামলা তাকে আওয়ার হতে এদিন একটা ঘটনা হয়েছে। তারপরে 22 তারিখ আমার বাই হতে দিয়ে যাওয়ার হতে তারপরে এখন লগে গাড়ির লগে গাড়ি খাড়া করিয়া গাড়ির সামনে তারা হুতিয়া তারা বার থাকি বার হইয়া সাইরে বাইরে তারা 10-15 জন মানুষ আমার বাই ভিতরে রান্দা দিছে দাইলিছে দাইলিছে তার ফ্রেন্ডে চাকু দিয়ে ফাড়াইছে, ড্রাইভার রে ববলেছে দাইছে, এরপর তারপর গাড়ি উড়ি ভাঙ্গিয়া তারা রাখছে না। বুঝছেন তারা অতটা দিন ধরে অত নির্যাতন করে আমার বাড়িতে কেউ শান্তি না, কেউ নিরাপত্তা নাই। আমার একটু বাইফুত দিয়েটা কিডনি নষ্ট, তারা পর্যন্ত বাড়িতে গিয়ে তারা মারে মেহমান হিসাবে রাইয়া টিকতে পারে না। আমরা বিদেশ, আমরা প্রবাসী মানুষ, আমরা কিলা এই দেশে রইতাম, আমরা কিলা শান্তি দিতাম। আমি প্রশাসনের কাছে, আমি আইনের কাছে সুস্থ বিচার চাই, আমার বিচার দিয়া দিতা, আমার বাড়ির সকলকে নিরাপত্তা করিয়া দিতা। আমরা ওই দেশের জন্য আমার ভাই পুত্রে হুমকি দিছে এবং ফোন করিয়া হুমকি দেয় বাড়ির যে এরারে মারা না পর্যন্ত হে শান্তি নাই, হে এরারে মারাইবো, হে গুন্ডাদি মারাইবো, ভিটাইবো। ওইরকম অবস্থা ওর আমরা কেউ শান্তি নাই, আমরা নিরাপত্তা চাই। আমি যেন তারেক রহমানের কাছে বিচার চাইরাম, আমার একটা সুস্থ বিচার করিয়া দিতাম। আমি প্রশাসনের কাছে বিচার চাইরাম, আমার সুস্থ বিচার করিয়া দিতাম। আমার বাড়ির নিরাপত্তা চাইরাম, আমার বাড়ির নিরাপত্তা করিয়া দিতা। তাই সকলের কাছে আমি আগুন আবেদন করিয়া ওইরা বুঝছেন আমার বাইরে মারা মারছে, আমার বাবিরে তো রক্ত বলাইছে। আজ এতটা দিন ধরে এই অবস্থা করিয়া স্যার বুঝছেন আমরা কোনো বিচার পাই না। আওয়ামী লীগের আমল গেছে কোনো বিচার পাইছি না, এখন বিএনপি আইসেন থাইতেন আমাদের সুস্থ বিচার করিয়া দেন, আমরা থানপারে গেছে জুয়া ধরিয়া হইরাম। সুস্থ বিচার চাই, আপনারা তো তার সামনে দিকে দেউকা আর ও আসামি যে না দেশ থাকি বিদেশ নাই তো পারে আর ওরকম তারে আটটা নিয়ে ওগুলো সুস্থ বিচার করা হোক। পিছনে গিয়ে বহুত জ্বালাতন করে দেশের সকলরে আশেপাশে সবরে মারিয়া ফিটিয়া যারা সাক্ষী দেওয়া তাই যারা দেখা তাই সকলরে বাড়িতে গিয়া ফিটে বাড়িতে গিয়া মারে সকলরে হুমকি দেখে আমার বাড়িতে মানুষ আবির পড়ুন তাইতে পারেন না। আর এটা দুর্দবস্তরে করে মানুষের বাড়ি ঘর দখল করে, এটা হইলে চুরিও করেন, ডাকাতিও করেন, মাদকের ব্যবসা ওইটাই করেন।
এরা পুরুষ আছে এটা, এরা গরু চুরি করে, বকরি চুরি করে, গাড়ি চুরি করে, মাদকের ব্যবসা করে, এই সমস্ত অবস্থা। দেশ মানুষ চলতো কিলা, মানুষ নিরাপত্তা নাই দেশের মানুষ। বিশেষ করে আমার বাড়ির সকলত নিরাপত্তা আমি চাই। প্লিজ আপনারা দয়া করিয়া আমার একটা তার সুস্থ বিচার করিয়া দিবা। কারণ আমরা প্রবাসী মানুষ, আমরা এই দেশে শান্তি নাই, দেশে দিতে শুনলে আমার ভালো লাগে না। আর আমার বড় ভাই এরকম মারা মারছে, আমার ভাই উদাহরণ করে জানে মারিনি তো কত হুমকি দেয়। ও দেশ তো নিয়ে লন্ডন থেকে 2 দিন বাদে যাই গিয়া ও মায়ের করিয়া আর লুকাইয়া ফলাইয়া বাংলাদেশ ছাড়িয়া এই সমস্ত কোনো বিচার নাই। আইনের কোনো বিচার নাই। আইনে কিতা করে, প্রশাসনে কিতা করে, প্রশাসনে এটা দেখে না। তারা স্যার প্রশাসন চাইলে ধরতে পারে না, প্রশাসনে চাইলে তো এটা ধরতে পারে। এবার করে আয় যায় এটা করাইয়া লোয়ার। আপনারা এটা সুস্থ বিচার করবা, আমি সুস্থ বিচার চাই আপনার দরবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবদাল মিয়া। আমার বাংলাদেশ ঠিকানা উসমানীনগর, সিলেট উসমানীনগর, গ্রাম পাঁচপাড়া, পোস্ট অফিস উসমানপুর। আমার বাবার নাম মোহাম্মদ আয়না মিয়া। তো আজ আমি সাংবাদিক সম্মেলনও আইসি আপনারা গেছে, দেশ ও দেশবাসী বা সবার গেছে আমার দীর্ঘদিনের কষ্ট দুঃখ হওয়ার কারণে। দীর্ঘদিন আইস 2014 সাল থেকে দরিয়া সেজন আহমদ, পিতা মৃত আব্দুল শহীদ, তার বড় ভাইয়ের নাম আখতারুজ্জামান হেলন, আর 2 নম্বর ভাইয়ের নাম মিলন আহমদ, 3 নম্বর ভাইয়ের নাম জামাল আহমদ। এরার লগে আমার দীর্ঘদিন ধরে বিরোধ। আমি এখন নিরুপায় মানুষ। আমরা হইলাম 3 ভাই। আমার একটা ভাই আপনারা আশা করি বহুতে দেখছেন ফেসবুকও, তার নাম মোহাম্মদ আসাদ মিয়া। এ কিডনির পেশেন্ট, তার 2টা কিডনি নাই। আমার বাড়িঘর গুরুস্থানের জায়গাখান পর্যন্ত বেশিয়া আমার বাইরে না কিডনি ট্রান্সপ্লান্ট করাইছি ইন্ডিয়াত। আর আমার এগো ভাই আছে মোহাম্মদ আওলাদ মিয়া, বাড়িতে আছে। আর আমার মা আছেন বাড়িতে। আর আমার এক বোন আর আমার আব্বা, ও 4 জন মানুষ আমরা ফ্যামিলির মাঝে থাকুন। বাড়িতে আমি তো আইছি, আমি লন্ডন প্রবাসী। আজ 9 মাসও পড়ছে আমি যুক্তরাজ্য আইছি। তো সেজন আহমদের নাম যে কইলাম, হেলন আহমদ বা মিলন মিয়ার, তারার লগে আমার 2014 সাল থেকে আমার লগে সমস্যা আপনারা মনে আইতে পারে কিতা লই। আমি ছোট মোটো একটা চিকেন ফার্ম দিছিলাম দেশও, দেওয়ার পরে সেজন আমার লগে পার্টনার হইতে চাইছিল। তখন আমি তারে পার্টনার করছি না বিদায় আমার সেজনে হুমকি দিছে যে আমি সারা তুই ইগু চালাইতে পারতে নাই কেন, এলাকার মানুষে তোরে প্রবলেম করব, তুই আমার এই পার্টনার কর তুই। তখন আমি তারে কইছি আমার বাড়িতে আমি ইগু করছি, তোরে তোমার এখানে পার্টনার করতাম। তখন ওটা লইয়া তর্ক বিতর্ক হইয়া হে গাড়ির রাস্তা কুটি মারে, আমার গাড়ি এইবার দেয় না। তে তার বাড়ির সাইড আমার বার্তা কি 4-5 বাড়ি হয়ে গেল। তে আমার ফার্মের দুর্গন্ধ তার বাড়ির জায়গি, ওটা বিভিন্ন জাতের অভিযোগ। আমার ফাড়া পঞ্চায়েত খারাপ হচ্ছে, তখন পঞ্চায়েতের মানুষে খালি শেষ করি দেন। তো একটা শেষ করেন, আবার 2-3 দিন পরে আবার লাগাই দেয় আর একটা বিষয় লইয়া। ওটা করতে 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 এক পর্যায়ে তার বাইয়ে কয়েকবার শেষ করে দিছে। আখতারুজ্জামান হেলনে তান্ডে বহুত লাগান বহুত ফেসিলিটি আমার দেওয়া লাগছে তাইন শেষ করতে গিয়া। আমার গেছে খালি কাগজ সাইন নিছইন, নেওয়ার পরে শেষ করছেন টাইম। তো আবার তান ভাই আবার লাগে। তখন শেরজন এই সময় বাংলাদেশও শেরজন জামাল বাংলাদেশও। এ পর্যায়ে হলে একদিন সন্ধ্যার সময় রমজান মাস ইফতারের আকান্দার সংঘর্ষ লাগাইয়া আমার ভাই মোহাম্মদ আওলাদ মিয়া তার ফাওয়ার রোগ খাটিলিছে শেরজনে সেদ মারিয়া। আরো আমার লগে কিছু মানুষ আসলা ফারা পঞ্চায়েতর, এরা আহত হইছে। আমি তখন মামলা যাইতাম চাইছি, তখন এলাকার কিছু মানুষ দরিয়া হয়েছে আমি যদি মামলায় যাইতে আমরা একবারে মারিয়া ফেলাই দিব, যার কারণে আমি বয়ে মামলাত গেছি না। এই সময় অনেক প্রভাবশালী মানুষের লোকে তার চলাফেরা আসলো বা তার টাকা পয়সা আছে,
বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, এটা বাদ ব্যবসা বাণিজ্য করিয়া টাকা পয়সা বানাইছে, ওটা টাকা পয়সা দিয়ে চালানোক মানুষে বাস্ট করিয়া আমারে হুমকি দামকি দেখাইছে। তখন আমি বইয়ে, আমরা 3 ভাইয়ের মাঝে 2 ভাই আমরা ভালো আছি, বইয়ে তার লগে আপোষ করা লাগছে। তখন এই আপোষটা হয়েছে পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলও প্রায় 51-9 জন চেয়ারম্যান উপস্থিত আসলা, প্রায় 15-16 জন মেম্বার উপস্থিত আসলা, আরো আম পাবলিকও আসলা, আরো নিচে দিয়ে 50-60 জন, প্রায় 80-90 জন মানুষ একটা আপোষ করছে। করার বাদে তার উপরে এটা আমার ভাই যে আওলাদ মিয়া, এ উসমানী মেডিকেল আসিল প্রায় 22-23 দিন। তখন আমি জানোর বই আপোষ মানিয়া কইছি আপনারা যে লাভ হারেন ঠিক আছে, ওলাও করিলাও, আমার কোনো বিমত নাই। তার উপরে সম্পূর্ণ বিচার তার বিরুদ্ধে গেছে, অন্যায় করছে, এমনকি চিকিৎসা বাবদ একটা জরিমানা তার উপরে ফেলাইছিলা। সেজন্য কইছে ঠিক আছে আমি এগু দিমু কইয়া সকালে বিচার মানছে। মানার পরে বিকালে আবার মইনুল আজাদ ফারুক চেয়ারম্যান, আমরা ইউনিয়ন উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান, তান গেছে ফোন দিয়া কইছে আমি সানি বিচার চাই, আমার অপরাধীও সাব্যস্ত করলা, আপনারা জরিমানাও হইরা একটা দিতাম তার চিকিৎসা বাবদ, তা আমার বেলা এটা সম্ভব নাই, তে আমি এই বিচার মানি না, আমি সানি বিচার চাই। তখনও আমি আর বিচারটা পাইছি না। তখন গাঁও গ্রামের মানুষ আবার বইছেন, বইয়া শেরজনদের লিখিত আছে, তার প্রুফ প্রমাণ আছে, তার শেরজনদের বাদ দিছেন গাঁও থাকি। কিছু 2-4 জন মানুষে তারে বাদ দিছে না, যারা তার লোকে চলাফেরা করেন। আর লিখিত আছে হাউজও যতজন মানুষ আসলা এরা তারে লিখিত ভাবে বাদ দিছে যে আমিনরা শেরজনের আমরার লোকে নাই, আমরাও শেরজনের লোকে নাই, আর কোনোদিন শেরজনের কোনো বাই বিচারও আমরা নাই, যেহেতু আমরা মানলো না। যাই হোক, ওলাখান আবার বছর 6 মাস গেছে, যাওয়ার পরে আবার শেরজনের সংঘর্ষ করিয়া আমার মার এখানা শেরজনে লোহার পাইপ দিয়ে আমার বাড়ি থামাইয়া গিয়ে আক্রমণ করিয়া বাড়ি মারিয়া আমার মার এখানে হাত ভাঙছে। ভাঙার পরে তখন আমি মামলাত গেছি। মামলাত যাওয়ার পরে আমার ফার্ম ভাঙচুর করছে মামুন খান ভাই, তান বাড়ি সিকন্দরপুর। আমারে হে শেরজনে মিথ্যা মামলা দিয়া আমারে জেলে যাওয়ার পরে আমি মামুন খান বাইরে সপ্তাহ কইছি, তাই কইছেন তুমি এখন ভালো মানুষ আমি জানি, তো বিষয়টা দেখি না এখানে আমি আবার শেষ করতাম পারিনি। আমি কইছি ভাই আমি মামলা দিয়ে আইছি, আর হে আমারে মিথ্যা মামলা দিয়ে আমারে জেলে আনছে। আমি 1 সপ্তাহের মতন জেলে আসলাম, জেল থাকি 12 দিন পরে। তার বাদেও আবার আমি মামুন খান ভাইয়ের কথায় আপোষ করে লিছি, ইনো বহুত গণ্যমান্য ব্যক্তিও হল আসলা। তখন থানাত গিয়া বইয়া, গাঁর তো আর কেউ গোস্তা নাই, গাঁর কেউ যাইতাও নাই। তখন থানার ওসি শহীদুল্লাহ সাহেব তাই থানাত নিয়া বইয়া আমারে কইলা যে আবদাল তুমি বহুত ভোগান্তিত পড়ছো, আর ইনো তোমার বসবাস করা বড় দায় হয়ে যাব, কারণ তোমার বাড়ি হইল গিয়া এমন এক সিস্টেমে, তোমার বাড়ি ডাইনে দিয়ে যদি যাও বারোইয়া রাস্তা পায় তখন শেরজনের বাড়ি, শেরজনের নানা বাড়ি, বারোদি বারো আইলো শেরজনের বাড়ি, তুমি আকি দুশ্মনের মাঝখানে পড়ে গেছো। তে তোমার ক্ষতিপূরণ যা আছে এগুলা দেখমু, মামলা তুমি তোলা লাগতো না, হে তুলিয়া নিব। আর মামলাটা আছিল 7-26 মামলা, আমার আম্মার হাত ভাঙ আসলো। তখন আমি আপোষ মানছি, একটা লিখিত বন্ধ দিছে শেরজনে যে আর ভবিষ্যতে আমার লগে রাস্তাঘাটে আমার ফার্ম লইয়া আমার মানুষের উপরে হে এই ধরনের জুলুম অত্যাচার করতো না, মানিয়া গেছে। যাই হোক, শেরজন পরবর্তীতে তার লন্ডনের বিষয় হয়ে গেছে, শেরজন ঔদেশা লন্ডন আইছে। আবার পরে বিষয়টা শেষ হয়েছে, ওর বাদে বাক্কা দিন আমি শান্তিতেও আসলাম। বা তার ভাই যে মিলন জামাল, এরা একটা চলাফিরা তারার লগে আসিল। চলাফিরার পরে আবার তারা কিতা করছে, শেরজনের লগে আর আমার কোনো মিলমিশ হয়েছে না, কারণ এর প্রবাসও থাকায়। তখন আবার শেরজন দেশও গেছে প্রায় 6-7 বছর পরে গিয়া। এই সময় হে মানুষে কইয়া আইছে গিয়া যে আমি আইছি লন্ডন, তো কিছু মানুষ তার উপরে রাগও আসলা, সকলরে বাস্ট করছে এই কুনার করিয়া কইছে আমরা প্রাণে মারি লিব, বা আমার বাড়ি মানুষের দিয়ে খবর দিয়া ফাটায়, আমার ফাড়া ফাইন চাইতোর কিছু মানুষের দিয়া খবর ফাটায়, আমার বাড়ি তারে দিলাইতাম, দিলাই যদি ঠিক আছে, তার লগে আমার শেষ, আমার বাড়ি এখানে দিতাম, এখানে আমার বাপর খালি বাড়ি কইয়া হে আবার লন্ডন আসছে। লন্ডন তো লন্ডন আইয়া আবার হে গেছে আবার বাংলাদেশও যাওয়ার এই সময় আমি দেশও। তখন আমার লন্ডনের ভিসা হয়েছে
আমি লন্ডন আইতাম তার আপন ভাই আন্তর্গেস্তনে আমি এর নাম বিদায় লইয়া আইছি এর মাঝে হে কিতা করছে ঔষের জনে যে ইলাকান আমি দেশ থাকি বালায় বালায় যাইতাম পারতাম না ওই আমার বাড়িত পাঠাইছে বিনা অপরাধে পুলিশ পাঠাইছে আপনারা উসমানীনগর থানা তদন্ত করলে নিরপেক্ষভাবে তদন্ত যদি করো আপনারা সব কিছু পাইবা তখন আমি কইছি আচ্ছা যা পুলিশ পাঠাইছে পাঠাইতো এখন আমার বাড়িতে আমার ফার্মও কাম করে ফ্যান্টরে হুমকি দামকি দে যে মারমু খাটমু অন্তাকি বারোই যাও আমার ফার্ম পেট্রোল দি জ্বালাই লিবতে ফুয়াইনের লগে লগে জ্বলবা তখন দৌড়াইয়া খামলা সকল আইন না বাড়িত এমনকি আমার ভাই আর খামলায় ঘুরে রাস্তা টমটম দিয়া হে আওয়ার পথে তারা হেয়া টমটম দিয়া আর আমার ভাই আর আমার খামলা দুগু আটিয়াইরা এ খোল্লা উল্লা বাড়ি আইছে সেজনে তার মানুষ লইয়া তো মানুষ লইয়া বাড়ি আনার পরে আমি উসমানীনগর থানাত অভিযোগ করছি এই অভিযোগে এমনকি 3 জন মানুষ গ্রেফতার হয়েছে গ্রেফতার হওয়ার বাদে তারা বেল লইয়া আইসেন বেল অবস্থায় আছে তখন সেজন আসছে আবার লন্ডন আইয়া বেকই আবার দেশে গেছে দেশে যাওয়ার বাদে তাই গিয়া আমার বাড়িত গিয়া ও ইলেকশনের ফার্স্ট দিন পরে আমার বাড়িত গিয়া হামাইয়া কোনো মাত কথা নাই গিয়া আক্রমণ এ বলে আমার বাড়ির তুই আইছে আমার মা আমার বাপ আর আমার এক ভাই 2 ভাই আর এক বোন গিয়ে আক্রমণ তারারে আমি কইছি সিসি প্রোটেকশন আপনারা দেখবানে ভিডিও প্রোটেকশন আপনারা জোর করে কইরাম সবর গেছে দেশবাসী সবর গেছে কইরাম আপনারা দেখবা প্রশাসন এমনকি রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী আজ জোর করে আপনারা কইরাম আমার ভিডিওগুলা ফলো করবা তখন আমার বাড়ির দিনও গেছে যাওয়ার পরে আমার জানোর বয়ে আমার মা তারা খান দিয়ে আমার কাছে ফোন দিছেন আমি তারা দেখছি থানাত গিয়ে অভিযোগ করো 18 ফেব্রুয়ারি দিন বুধবার তখন তারা থানাত গিয়ে অভিযোগ করিয়া আমার ফতে সন্ধ্যা অনুমানিক 9টা 9:30 হয়ে গেছে আমার ফতে তার বাড়ির সামনে আমার মারে আমার বোন রে আমার আব্বারে রান্দা দিয়া সেদাই দিছে আমার মার ওইলা জখমি আমার বাপ আমার বোন জামাইয়ের বার্তা কি আইসই আমরা বাড়িত আমারে ডাক্তার থানা থাকি লইয়া তখন মারিয়া তারা মায়ের খাইয়া ফুষ্টা বিষয় তারা গেছেন কি আমার আম্মার আমার বোন আর আমার আব্বাই মায়ের খাই আমরা বাড়ি হয়ে আইসই তখন ও রক্তাক্ত অবস্থায় তারা একটা মানুষে লইয়া তারা ডাক্তারও যাওয়ার মতন কোনো মানুষ নাই তখন নমাজ শেষ হয়েছে নমাজ শেষ হওয়ার পরে আমার পরিচিত এখন ড্রাইভার টাইম লইয়া গেছেন ফলা বালাগঞ্জ করছেন আমার আম্মারে লইয়া গেছেন উসমানী মেডিকেল আমার আম্মারে আর বুন্ডে লইয়া অনেক চিকিৎসাধীন অবস্থায় আছেন আর আমার আব্বা বাড়িতে বা এইছিলা বাদে আমার আব্বারে লইয়া বাদে বালাগঞ্জ হসপিটাল নিয়ে সরকারি হসপিটাল নিয়ে ভর্তি করছে ও অবস্থায় আমি নিরাই বইতাছে উসমানীনগর ওসিরে আমি জানাইছি যে ও কাণ্ড এমনকি পুলিশ প্রথম অবস্থায় প্রশাসন তারা কইছি তারা আইসলা না 99 কল দিয়া পুলিশ আনানি হয়েছে 99 কল দিয়া আপনারা সব সঠিক তদন্ত করি দেখবা 99 কল দেওয়ার বাদে পুলিশ আইছে প্রশাসন আওয়ার বাদে তো গাইয়া তারা এই অবস্থা বাড়ি দেখিয়া গেছেন যাওয়ার পরে 2 দিন পরে আমার কাছে আমার গ্রামের কিছু মানুষ আইছেন আমি নাম কইরাম না হয়তো তারা আর শুনতে বাদ লাগবো আমি নাম উল্লেখ করলাম না যে আমার আব্বারে দেখার লাগে এই সময় আমার মার বোন হসপিটাল প্রায় 3 দিন পরে আজ আমার আব্বারে দেখা তারা দেখার বাদেও আমার কাছে প্রস্তাব ছাড়ছেন যে আমি আপোষটা মানি লিতাম আপোষ তারা আপোষে করিয়া দিলে দেখিয়া দিলাইব এবার তারা আপোষ করলে শক্ত করি আপোষ করব কারণ যে এবার 2025 সাল তাকি দরিয়া 14 সাল পর্যন্ত যেটা আপোষ হয়েছে এটা আপোষ আর হইতো না এবার কঠোর ভাবে দেখইব তখন আমি তারা কইছি যে আমার আম্মা আর আমার বোন হসপিটাল রয়েছেন তারা আইয়া আনলে আমি আপনারা একটা জানাইমু তারা কইছেন হয়েছে আমরা খুব খুশি হয়েছি আপনারা যদি চাইন আমি তারা নাম উল্লেখ করবো তখন ও অবস্থায় রয়েছে 22 তারিখ আমার ভাই বাড়া হে ফালাইয়া আছে বার্তা কি লুকাই বাড়িতে আন না ডরাইয়া জানার বয়ে কোনো নিরাপত্তাহীন অনেক 14 সাল থেকে ভুগতেছি এই সারা ফারার মানুষ আমরা তখন কি হয়েছে ও আমার বাইরে আমি বাড়িতে ফাটাইছি কইছি
কিছু টাকা পাঠাইছে আমি অন্তাকি যে টাকাগুলা আনতো এবার তাকে আর গুসল গুসল করিয়া আইত তার লগে সিএনজি ড্রাইভার লগে আসিলা তার একটু ফ্রেন্ড আসিল লগে আবার ফতে শেরজনে আবার তার সাঙ্গু বাঙ্গু যে বাজারা আছে তারা লইয়া আসামি আপনারা মামলার এজাহার দেখবা দেখে আসামি আপনারা নির্ধারিত করবা সেবা খারা চিহ্নিত আসামি আসুন আরো গং আসুন আসামি আমি সবর নাম কইরাম না আমার বাইরে আবার শেরজনে মারছে মারিয়া আবার বাইরে মায়ের খাইয়া এ অজ্ঞান অবস্থায় দৌড়িয়া ফুসটা বিষ পড়ছে এর বাদে আমার ড্রাইভার ফারুক আহমদ ডলু তারে রান্দা দিছে দানি হইছে আমার ভাই আওলাদত মাথার ছেদ মার হইছে রান্দা দিয়া এর বাদে আমার হাউসিক ফুনিয়া চিৎকার ফুনিয়া আমার বনি জামাই শিপন আহমদ তাই আগুয়াইছে আগুয়ানির পরে টান রেও রক্তাক্ত জখম করছে আমার ভাইয়ের লগে একটু ফ্রেন্ড আছে তারেও আবার রান্দা দিছে না মারিয়া তারে আবার ফাইভ দি বাড়ি আইছে বুঝছেন বাড়ি আনির পরে তারা আবার আওলাদের অবস্থা খুব খারাপ আছে তারা প্যারাডাইসও নিছেন প্যারাডাইস থেকে বাদে উসমানী হসপিটাল গেছেন গিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন যাই হোক এর বাদে গাড়ি বাংছে আপনারা সকলটি ভিডিও ফুটেজ দেখবা 18 ফেব্রুয়ারি যে মামলা হইছে আমার মারুফে রক্তাক্ত গুরুতর জখমের অবস্থায় মাথায় আঘাত আছে আপনারা দেখবা কিন্তু ওই এই মামলায় দুইজন আসামি ধরো গ্রেফতার করা হয়েছে বাট মেইন আসামি এরা না এরা আসলো লগে বাট মেইন আসামি যারা যারা আখতারুজ্জামান হেলন জুয়েল এবং শেরজন আহমদ সব কিছুর দায়ী এই শেরজনে নিজে করে কিন্তু প্রশাসনের কাছে আমার দাবি আপনারা মেইন আসামি ধরবা হে ঘুরে বেড়ার আশা বাড়ি যার আইরো কিন্তু প্রশাসনকে ফোন দিলে তারা কইরো ফাইরো না তারা তুকাইয়া কিন্তু কে বাড়ি যার আর তারা সব কিছু ঠিক আছে আমার দাবি প্রশাসনের কাছে মেইন আসামি ধরতা আমি যদি বিচার মানি না আমার হুমকি দেওয়া হোক আমার ফ্যামিলির সকলরে তারা মাটির তল করে লিব জিতা ও অবস্থায় হুমকি দে আমার প্রশাসনের কাছে দাবি আমি যদি মামলা তুলি না যদি সেজন্য আমার খর যে আপনারা মারিয়া ফেলাই দিব আমার কোনো নিরাপত্তা নাই যেমন কৌকা ও দেশও লন্ডন এবং বাংলাদেশও আমি যাইতাম আসলাম বাংলাদেশও কিন্তু আমি এই বয়ে আমি যাইলাম না যে আমারে মারিয়া ফেলাই দিব এবং আমার বাইরে কোনো নিরাপত্তা নাই বাপর কেউ নিরাপত্তা নাই মেইন আসামি শেরজন আহমদ আখতারুজ্জামান হেলন জুয়েল আহমদ এরা আমি দেশের সবার গেছে প্রশাসনের গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গেছে আকুল আবেদন যে আমার মামলার বা আমি এই নির্যাতিতর বিচার না হইয়া যেহেতু দেশটা কি বার হইতো না পারে আমরা তো নির্যাতিত আপনারা সঠিক তদন্ত করে দেখবা পাশাপাশি আরো মানুষ নির্যাতিত যার কারণে কেউ ফাঁসে আমার ফারাত দাঁড়ায় না এরা সন্ত্রাসীরা মানুষের বাড়ি ঘর জুলদবস্তি করে দখল করিয়া থাকে বা করিয়া আইছে অতীতে একটা বাড়ি আছে সাতচমক আলী ওনার বাড়ির দখল করিয়া আছে আপনারা সঠিক তদন্ত করি পাইবা শফিক আলী এবং আনসার আমজদ তারার বাড়ি একটা দখল করছে আব্দুল মুহিত আব্দুল আখের তারার একটা জায়গা জুলদবস্তি করে দখল করিয়া আছে বোস রফিকুল ইসলাম বোস তাদের বাড়ির ওলা দখল করিয়া আছে আপনারা সঠিক তদন্ত করে দেখবা নিরপেক্ষ প্রশাসন দিয়া যদি আমি একটু মিশা মারতে থাকি তাহলে আপনারা আমার বিচার করবা এই অবস্থা তারা সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসা করিয়া দীর্ঘদিন ধরে এলাকা চালাইয়া কেউ মাতার সাহস নাই কেউ নাই সাহস